গ্লোবাল নিউজে স্বাগত জানাচ্ছি। আমি তারেক হায়দার আছি এখন কক্সবাজার শহরের বৈদ্যগুনা পাহাড়তলি, এই যে ফাতেরগুনা সাত্তারগুনা এই এলাকায়, এই এলাকার যে পাহাড়ে আছে আমি, এই পাহাড়ের পাদদেশে পাহাড়ের খাতে প্রায় বলা চলে যে কয়েক হাজার পরিবার বসবাস করছে ঝুঁকি নিয়ে। আপনারা জানেন গত 2-3 দিন ধরে কক্সবাজারে টানা বর্ষণ হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে এবং এই ভারী বর্ষণে গত কয়েকদিন আগে পাহাড় দোষে স্বামী স্ত্রী দুজন একেবারে রাতের আধারে ঘুমন্ত অবস্থায় মারা গেছে পাহাড় দোষে। সেরকম টানা বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে আবারও। এখনও যে ভারী বৃষ্টি এবং টানা বর্ষণে কক্সবাজারের শহরের এই পাহাড়গুলো যেখানে আমরা এখন আছি, দেখছেন যে তীব্র বাতাস আসলে বয়ে যাচ্ছে এবং এই বাতাসে এবং এই ঝড়ো বৃষ্টিতে যা পাহাড়ের খাদে যেভাবে ঘর বাড়ি তৈরি করে বসবাস করে আসছে শত শত মানুষ, শত শত পরিবার, তারা আসলে প্রবল ঝুঁকিতে রয়েছে, একেবারে ঝুঁকিতে রয়েছে। আমরা সামনের দিকে যত যাচ্ছি ততই পাহাড়, আর পাহাড়ের খাদে অনেক ঘর বাড়ি। আপনারা দেখছেন যে এখানে শুধু ঘর, পাহাড় বলা চলে যে প্রায় কয়েকশো ফুট উপরে পাহাড় এবং এই পাহাড়ের পাদদেশ কাঁদে এবং এই দুপাশে পাহাড়ের নিচে ঢালুতে সবগুলো ঘর, টিনের ঘর, মাটির ঘর, এবং এই ঘরগুলো আসলে এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, বারবার সতর্ক করা হচ্ছে, তাদেরকে অন্যত্র যাওয়ার জন্য বলা হচ্ছে, কিন্তু এখানকার মানুষ আসলে তারা ঘর থেকে বের হতে চায় না এবং ঘর ছেড়ে যেতে চায় না। তাদের মাঝে যেই ঘর না ছাড়ার একটি প্রবণতা, সেটা আমরা লক্ষ্য করছি। একেবারে আমরা দেখছি যে বৃষ্টি আসছে এবং পাহাড়ের একেবারে উপরে আমরা আছি এবং এই পাহাড়ের উপর থেকে যদি আমরা দেখাই, একেবারে পাহাড়ের নিচে, পাহাড়ের কাঁধে পাদদেশে, পাহাড়ের টিলায় সবগুলো ঘর বাড়ি, টিনের ঘর, মাটির ঘর, ছোট ছোট দালানও আছে, টিন শেড ঘরও আছে এবং এই ঘরে প্রায় কয়েক হাজার মানুষ বসবাস করছে। কক্সবাজার পৌরসভার বাদশাগুনা, বৈদ্যগুনা, এই যে সাত্তারগুনা থেকে শুরু করে সব জায়গায় আমরা এখন কক্সবাজার পৌরসভায় আছি এবং এই এলাকার কথা বলছি। ঝড় আসছে, একেবারে তীব্র বেগে ঝড় আসছে এবং এই ঝড় দেখছেন যে আমরা যদি দেখাই যে আমরা এখন আছি পাহাড়ের একটি লাই, এটি হচ্ছে খাজা মঞ্জিল এলাকা এবং এই খাজা মঞ্জিল এলাকা আমি যেখানে আছি, আমার এই যে প্রায় কয়েকশো ফুট উপরে এই পাহাড়ের নিচে থেকে শুরু করে খাদে এবং পাহাড়ের টিলায় কয়েকশো পরিবার, কয়েকশো ঘর আছে। আমরা সামনের দিকে যাচ্ছি, আসলে বৃষ্টি বাড়ছে, বৃষ্টি তীব্র হচ্ছে, থেমে থেমে ভারী বর্ষণ, হালকা বর্ষণ, মাঝারি বর্ষণ হচ্ছে। আমরা এই যে দেখছেন একেবারে পাহাড়ের টিলা সরু এবং তার খাদ, এবং খাদের নিচে কিন্তু একটি বাড়ি, শুধু একটি নয়, বেশ কয়েকটি বাড়ি। এই যে একেবারে শিকন সরু যে রাস্তা, এই রাস্তা দিয়ে প্রায় বেশ কয়েকটি পরিবার যাতায়াত করছে। আমরা এই যে দেখবেন যে আসলে দুপাশে একেবারে চিকন, 1 ফুটের চেয়ে কম হবে এই রাস্তাটি। এই রাস্তা দিয়ে কিন্তু এদিকের আরও বেশ কয়েকটি বাড়ির মানুষ কিন্তু যাতায়াত করছে। আমরা এই যে খুবই ঝুঁকি নিয়ে পাহাড় কিন্তু ইতিমধ্যে ভাঙা শুরু করেছে। এই যে পাহাড় ভাঙা শুরু করেছে, পাহাড়ের ধস শুরু হয়েছে, ছোটো ছোটো টিলা ভেঙে পড়ছে। আমরা এদিকে যত যাচ্ছি এখানে অনেক ঘর বাড়ি আসে, বসতভিটা কিন্তু আছে, অনেক শিশু, নারী, পুরুষ সবাই ঘরে থাকে সারাদিন সারা রাত। আমরা দেখছি এই যে এখন যেখানে আছি শুধু একটি দুটি নয়, একেবারে সবগুলো ঘর বাড়ি এখানেই, শহরের অনেক মানুষজন, পৌরসভার অনেক মানুষজন, স্থানীয়রা এখানে বসবাস করছে। এই যে এভাবে করে নতুন অনেক জায়গায় পাহাড়ের টিলা এবং পাহাড়ের মাটি পড়া শুরু করছে, মাটি পড়ছে, টিলা ভাঙছে এবং বাড়ি বর্ষণ হচ্ছে। পাহাড়গুলো আসলে অনেকটা ঝুঁকিতে রয়েছে। পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন, আমরা খবর পেয়েছি প্রায় আড়াই লক্ষেরও বেশি মানুষ কক্সবাজারের পুরো জেলার 2.5 লক্ষর বেশি মানুষ কক্সবাজারে পাহাড়ের পাদদেশ, পাহাড়ের খাদ এবং পাহাড়ের কেন্দ্রিক আশপাশে তারা বসবাস করছে, বসতভিটা করছে, জীবনযাপন করছে। কিন্তু এই যে এরকম যখন ঝড় আসে, যখন এরকম বৈরী আবহাওয়া শুরু হয়, ভারী বর্ষণ হয়, তখন আসলে তাদের ঘুম হারাম হয়ে যায়, তারা আসলে ঠিকমতো ঘুমাতেও পারে না, দুশ্চিন্তায় তাদের দিন কাটে। আমরা এখন একেবারে পাহাড়ের একটি টেলে আছি, পাহাড় থেকে যদি দেখা হয় আমরা সবগুলো ঘর বাড়ি, বসতভিটা, টিনের ঘর, টিনের ভেড়া, মাটির ঘর, ছোট ছোট দালান এবং টিন শেডের অনেক ঘরও আছে। পাহাড়ের
খাদে পাদদেশে এবং সব জায়গায়। এটা আমি এখন যেই পাহাড়টিতে আছি প্রায় কয়েকশো ফুট উপরের পাহাড় হবে এটি, এবং এখান থেকে যদি দেখাই শুধু ঘরবাড়ি আর ঘরবাড়ি, ঘরবাড়িগুলো অবস্থিত হয়েছে পাহাড়ের খাদে পাদদেশে টিলায় এই সমস্ত জায়গায়। এইখানেই মূলত গত কয়েকদিন আগে একজন মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিন, তার স্ত্রী সহ পাহাড় দোষী একেবারে তার শয়নকক্ষে পাহাড় পড়ে ঘটনাস্থলে নিহত হয়েছে। এরকম আরও যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আছে সেই জায়গায় আমরা আছি। এটি খাজা মঞ্জিল, সাত্তারগুনা, বৈদ্যগুনা এলাকার কথা আমরা বলছি। পুরো শহরে দক্ষিণ মলেশ্বরা পাহাড়তলির দিকেও এরকম কিছু পাহাড় আছে, ঝুঁকিপূর্ণ পাহাড়, যেখান থেকে মানুষ যাতায়াত করছে, বসবাস করছে, তাদের জীবন জীবিকা জীবন যাপন করছে এবং তারাই কিন্তু ঝুঁকিতে আছে। এই যে ভারী বর্ষণ, থেমে থেমে বর্ষণ হচ্ছে এবং গত কয়েকদিন ধরে এটি তাদের মাঝে আবারও দুশ্চিন্তা তৈরি হচ্ছে। এবং আমরা দেখেছি গতকালকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সতর্ক করা হয়েছে, তাদেরকে এখান থেকে সরে যেতে বলা হয়েছে, কিন্তু তারপরে তারা আসলে ঘর ছেড়ে যেতে চাচ্ছে না। তারা আসলে ঘর ছেড়ে যেতে চাচ্ছে না, তারা এখানেই থাকবে, তারা ঘরেই থাকবে। এরকম থাকতে গিয়ে আসলে কখন কেমন দুর্ঘটনার কবলে পড়ে, কেমন কিরকম দুর্ঘটনা হয় সেটি এখনো বলা যাচ্ছে না। তবে এটি আসলে এখান থেকে সরানোর একেবারে বাধ্য করে, প্রাণহানি থেকে বাঁচাতে, প্রাণহানি থেকে রক্ষা পেতে এখান থেকে বাধ্য করে তাদেরকে সরানোর যে প্রক্রিয়া সেটি মাইকিং করে সতর্ক করছে জেলা প্রশাসন, কক্সবাজার পৌরসভা। তবে আমরা স্থানীয় যারা পাহাড়ের কাঁধে এবং পাদদেশে বসবাস করি তাদের মাঝে কোনো ধরনের এই যে বাড়ি ছাড়ার প্রবণতা সেটা আমরা দেখি। আমরা দেখছি যে আসলে কেমন বাতাস, তীব্র বাতাস। এইখানে যে বাতাস শুরু হয়েছে, ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এই ঝড় বৃষ্টিতে এই বাতাসেও কিন্তু মানুষ এরকম পাহাড়, প্রায় কয়েকশো ফুট উপরের পাহাড় পাদদেশ এবং এইখানে বসবাস করছে, ঝুঁকি নিয়ে, মারাত্মক ঝুঁকি নিয়ে বসবাস করছে। তারা জীবন যাপন করছে, রাত্রি যাপন করছে, এখানে ঘুমাচ্ছে, এখানে খাচ্ছে এবং এরকম একেবারে বলতে পারি শত শত পরিবার, শত শত হাজার হাজার মানুষ কিন্তু এই যে দেখছেন পাহাড়ের কাজ একেবারে চিকন সরু পাহাড়, কোনোরকম এইখানে কোনোরকম টিকে থাকছে, অনেকে বেঁচে থাকছে। অনেকের সাথে আমরা কথা বলেছি যারা এখানে বাস করছে, তারা বলছেন যে আমরা নিরুপায়, আমাদের আসলে কোথাও যাওয়ার জায়গা নেই। তারা বাধ্য হয়ে এখানে থাকছে। আমরা ঠিক এই জায়গার পাশে অর্থাৎ কক্সবাজার পৌরসভা 7 নম্বর ওয়ার্ডে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি মাইকিং করছে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে এই এলাকায়। যেহেতু এটি কক্সবাজার পৌরসভার একটি অংশ, সেই কারণে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে এই এলাকার অর্থাৎ পাহাড়ের খাদে যারা বসবাস করছে, পাহাড়ের পাদদেশে, তাদেরকে সরে যাওয়ার জন্য বলছে, বারবার সতর্ক করছে। কিন্তু তারা আসলে তোয়াক্কা করে না। তারা বলো যে এখানে কিছু হয় না, কিছু হবে না, তারা এমনটা বলেছে, আমাদেরকে এমনটা জানিয়েছে, আমরা শুনেছি। আবার তারা বলছে যে আমরা নিরুপায়, আমরা এখান থেকে গিয়ে কোথায় থাকবো, ঠিক কোথায় গিয়ে ঘুমাবো সেটি তারা বলতে পারছে না। কারণ এখন এই সময়টাই জেলা প্রশাসন কোনো ধরনের আশ্রয় কেন্দ্র খুলেনি, তাদেরকে যেতে বলছে, আশ্রয় নিতে বলছে। ঠিক কোথায় আশ্রয় নেবে এই সময়টায়? যখন ঘূর্ণিঝড় হয়, রেমাল হয়েছে, তখন আশ্রয় কেন্দ্র খুলেছিল। এখন কিন্তু আশ্রয় কেন্দ্র না থাকার কারণে তারা এখান থেকে যেতেও অনেকটা ভয় পাচ্ছে, তারা গিয়ে কোথায় থাকবে। এখানে অনেকে বসবাস করছেন যে স্থানীয়রা, তারা আসলে খুব ঝুঁকি নিয়ে বসবাস করছেন। তাই না? কখন ভাঙছে? আমি সদরে চাকরি করে মাত্র আসছি। আমি অনেকবার বসছি এই বাড়িকে, মানে এটা একটা কথা এখন আচ্ছা, আমাদের একটু দেখাবেন কোন জায়গায়? এটা মনে হয় আমার বাড়ি বলতে গুলো নিষ্পাপ। আচ্ছা, একজন মহিলা আসলে স্থানীয়, তিনি এখানে থাকেন। হঠাৎ করে এখনই খবর পেয়েছি যে আসলে তিনি আমাদের দেখে এসছেন। পাহাড় আসলে তার বাড়ির পাহাড়টাই কিন্তু এখন ধসে পড়েছে, সেরকম একটু খবর আমাদেরকে জানিয়েছেন। কোন জায়গায়? এখানে আসলে পাহাড় ধসে ছোট করে, তবে কোনো খবর আমরা পাইনি। একটু দেখানোর চেষ্টা করবো পাহাড়ের ধস কিভাবে হয়েছে, কোন জায়গায়। কেন আসলে পাহাড়ের খাদে খাদে সবগুলো বসতঘর, বসত পিঠা। মাইকিং করছে যেহেতু ভারী বর্ষণ হবে, কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এখানে একটি পাহাড়ের টিলা পড়ে গেছে, কোথায় পড়ে গেছে আমরা একটু যাবো, দেখাবো। পাহাড়ের টিলাটা কোন দিকে আমাদেরকে দেখাবেন? এখানে পাহাড় টিলা ভেঙেছে অলরেডি একটি, এবং
একজন স্থানীয় মহিলা, তিনি আমাদেরকে দেখার পর এসছেন দৌড়ে। এটি নিচে কাদের বাড়ি? এটি আপনাদের বাড়ির উপরে পড়ছে? জি, একদম বাড়ির উপরে পড়ে। এদিকে যাওয়ার কোনো রাস্তা আছে? এদিক দিয়ে যেতে পারে। এদিক দিয়ে আসলে যাওয়ার রাস্তা আছে কিনা আমরাও জানি না। কি দেখা পাহাড়ের পাদদেশে যে টিলা এদিকে আসলে যাওয়ার জায়গা আছে কিনা এখনো জানে না, তবে খবর পেয়েছি যেখানে টিলাটা পড়েছে সেখানটার যারা বসত করেছিলেন তারা আসলে এখান থেকে সরে গিয়েছে। সে খবরটাও আমরা পেয়েছি একটু আগে। এখানে পুরো পাহাড়টা, পুরো টিলাটা ভাঙবে, টিলাটা পড়ে যাবে, এরকম খবর পেয়েছি আমরা। যদি দেখাই দূর থেকে একেবারে পাহাড়ের একেবারে খাইটে শুরু করে পাহাড় খুব সরু জায়গা। পাহাড়ের আমরা অনেক দূর পর্যন্ত দেখাই পাহাড় কাটা হচ্ছে। এখানে পাহাড় কাটার কারণে মূলত পাহাড়টি ভাঙছে, পাহাড়ের টিলা ভাঙছে, ঘর বাড়িতে পড়ছে, ছোট ছোট টিলা, বড় বড় টিলা ভাঙছে এবং এই ঝুঁকি বাড়ছে। এবং এখানকার স্থানীয় যারা আছেন তারা তাদের রাতের ঘুম। এখন আপনার ঘরে যাব কিভাবে? এইদিকে দেখানোর রাস্তা আছে? না না না, ওদিক দিয়ে যাই। আপনি এখান থেকে আসছেন ওই দিকে। মানুষের আসলে দুর্বিষহ জীবনযাপন, তাদের বর্ষা মৌসুমে আসলে কিরকম কষ্ট, কিরকম একজন মহিলা তিনি যেমনটি বলছেন যে আসলে মূলত পাহাড় কাটে, এখানকার স্থানীয়রা তাদের বসতভিটা বড় করার জন্য পাহাড় কাটে। সে পাহাড় কাটার জন্য মূলত কাটার কারণেই মূলত পাহাড় ধসের সংখ্যা বাড়ে। পাহাড় ধসে পড়ে বৃষ্টি হলে, ভারী বর্ষণ হলে পাহাড়ের টিলা ভেঙে পড়ে। সেই রকম তথ্য তিনি আমাদেরকে দিয়েছেন। এবং এখানকার পূর্বের চিত্রই এরকম, এমনটি একেবারে সরু সরু পাহাড় কেটে খাদ করে রাখা হয়েছে। পাহাড়ের টিলা ভেঙেছে এবং সেই টিলায় আসলে পর্যন্ত কোনো হতাহত হয়নি, তবে ভেঙেছে পাহাড়ের টিলাটি। এবং সেখানকার যারা বসত করেছিলেন, নারী পুরুষ শিশু উভয় কিন্তু এখান থেকে অনেকটা নিরাপদ দূরত্বে গিয়েছেন। এখন একটি যে বাড়িটি দেখাচ্ছি, এই বাড়িটির ঠিক পেছনের অংশটি ভেঙে পড়েছে। আমরা আসলে ঘরের ভিতরের দিকে যাবো, গিয়ে দেখবো। আসলে দেখেন আমি একটু যাই, এখানে মানুষজন নেই, মানুষজন আসলে মোটামুটি নিরাপদে থাকার জন্য তারা একটু সরে গিয়েছে। ঘুরে আমরা একটু দেখাবো কি এই যে একটি পাহাড়ের টিলা ভেঙেছে, এই যে পাহাড়ের টিলাটি কিভাবে ভেঙে আসলে পড়েছে। পুরো পাহাড়ের টিলা ধসে মাটি নেমে গাছপালা, কলা গাছ দেখতে পাচ্ছি, আরো কয়েকটি গাছ আছে। এই গাছগুলো একটি টিনের ঘর যেটি আছে নিচে, এক চালের ঘর, এবং এই চালের ঘরের উপরে পড়েছে পুরো মাটি এবং গাছ সহ উপরে পড়ে গাছের উপরে। তবে হতাহতের খবর পায়নি এবং নিচে যারা ছিলেন তারা আসলে অন্যত্র সরে গিয়েছেন সে খবর পেয়েছি। এরকম অনেক ঝুঁকিপূর্ণ, একেবারে এর চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা, ঝুঁকিপূর্ণ পাহাড় আছে, খাদের পাহাড় এবং ঘরবাড়ি আছে, যেগুলো এখনো পর্যন্ত শঙ্কা রয়েছে। বড় ধরনের সংখ্যা, প্রাণহানির সংখ্যা এখান থেকে করা যায়, কারণ মাত্রই কিন্তু পাহাড়, এই যে পাহাড় ধসছে, পাহাড় নামছে, আবার মাটিতে পড়ছে, এই যে বাড়িতে পড়েছে। একেবারে লাইভে আমরা দেখিয়েছি পাহাড়ের মাটিগুলো নরম হয়ে, কাদা মাটি হয়ে পাহাড় থেকে অনেকটা পিছলে একেবারে ঘরের উপরে পড়ে যাচ্ছে। এবং এটি দৃশ্যটি মূলত এরকমই। এবং এখানকার পুরো দৃশ্য সাত্তারগুনা, কাঁচা মঞ্জিল এবং ইসুলুগুনা, এখানকার যে পাহাড়গুলো আছে, জিয়ানগর, এটি পাহাড়তলির জিয়ানগর। এবং যে ঘটনা এখন ঘটেছে এটি পাহাড়তলির জিয়ানগর। এবং এখানকার যে দৃশ্যটি
ঠিক এরকম একটু আগে বড় ধরনের একটি পাহাড় মাটি সহ পানি এবং কাদা হয়ে সেই বড় একটি অংশ এই টিনের চালে পড়েছে। টিনের চালে পড়ার পর টিনের চালের ক্ষতি হয়েছে, ঘর ভেঙেছে, তবে এখনো হতাহত হয়নি। একটু আগে আমরা দেখেছি থেমে 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 কিছুক্ষণ পর কিন্তু মাটির টিলা, কাদা মাটি সহ গাছ এইসব কিছু উপড়ে পড়ছে টিনের চালের উপরে। এবং যারা স্থানীয় আছেন তারা ইতিমধ্যে কিছু কিছু কয়েকজন মানুষ স্থানীয়রা ঘর ছেড়ে চলে গেছেন অন্যত্র, এবং অনেকে আবার এখনো পর্যন্ত ঘর ছেড়ে যাচ্ছেন না কোথাও। এবং শঙ্কা রয়েছে, বড় ধরনের আশঙ্কা করা হচ্ছে প্রাণহানির। এরকম ভারী বর্ষণ যদি চলতে থাকে এইখানে ঠিক কখন কি হয়ে যায় এই পাহাড়ের পাদদেশে, এই পাহাড়ের খাদে, আমরা এখানে কেউ বলতে পারছে না। আমরা একটু আগেও দেখেছি কক্সবাজার পৌরসভা এখানে মাইকিং করেছে, সতর্ক করছে, এখান থেকে সরে যেতে বলছে, পাহাড়ের খাদে বসবাসরত যারা আছেন তাদেরকে সরে যেতে বলছে। কিন্তু এখানকার যারা স্থানীয় পাহাড়ের খাদে এবং পাহাড়ের উপরে বসবাস করছেন তারা আসলে সেটি মানছেন না। তারা বলছেন যে এখানে কিছু হবে না। তবে এইখানে যে পাহাড়ের যে পড়েছে এটি কিভাবে, না আমার সমস্যা হচ্ছে এরা কি করে, ওই যখন রোদ হয় রোদের দিনে মাটিগুলো কেটে কেটে ওই বাড়িগুলো নিচের দিকে আবার বসাই দেয়, মানে পাহাড় কেটে কেটে নিচে বসাই দেয় বাড়ি, এটা আবার তৈরি করে এরা তৈরি করে। তখন মাটি এগুলো কি হয় এখানে জমা হয়ে যায়, যখন বৃষ্টি হয় তখন মাটি এগুলা সবগুলা কি বৃষ্টির পানির সাথে সাথে পড়ে যায়, জর্জরে মাটি, এই সবগুলা জর্জরে মাটি। দেখেন না আপনারা, দেখেন এই তো সবগুলা জর্জরে মাটি। ধন্যবাদ। আসলে কথা বলছিলাম তার বাড়ির উপরেই কিন্তু এখন একটি পাহাড়ের টিলা পড়েছে, হতাহত হয়নি। আমরা আছি এটা জিয়ানগর, পাহাড়তলির জিয়ানগরে আছি আমরা, এবং এখানকার যে পরিস্থিতি সবগুলো এরকম, সব জায়গায় এরকম, এবং আশঙ্কা বাড়ছে। কখন আসলে কি হয়, প্রাণহানির ঘটনা তো আছে, প্রাণহানি তো করতেই পারে। এবং এরকম পরিস্থিতি এখানকার সাত্তার কোনা, পাহাড়তলির জিয়ানগর, ইসলগুনা, এই যেই এলাকাটি আছে পাহাড় বিস্তৃত এলাকা, একেবারে পাহাড় বিস্তৃত এলাকা, এখানে আসলে খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে এখানকার মানুষজন যাতায়াত করে। পাহাড়ের খাদ, পাহাড়ের দিকে রাস্তা বানিয়েছে কোনোরকম টিকে থাকার জন্য বা বেঁচে থাকার জন্য। তারা আসলে বলছেন যে তারা এখান থেকে নিরুপায়, এখানে নিরুপায় অনেক ঘর বাড়ি না থাকার কারণে তারা পাহাড়ে ঘর বাড়ি করে বসবাস করছেন দীর্ঘদিন ধরে। কিন্তু ঝড় বৃষ্টি, তুফান তাদেরকে আসলে ঘুম হারাম করে দেয়, তাদের প্রাণ নাশ করে দেয়। কিন্তু তারা আসলে নিরুপায়। তারা বলছেন, অনেকে বলছেন যেখানে আসলে তেমন কিছু হয় না। কিন্তু গত কয়েকদিন আগে দেখেছি একেবারে রাতে, মধ্যরাতে যখন তীব্র বেগে ঝড় বৃষ্টি এসছে, তখন একেবারে শয়নকক্ষে স্বামী স্ত্রী দুজন একেবারে পাহাড় পরেই নিহত হয়েছে, ঘটনাস্থলে নিহত হয়েছে। এরকম ঘটনা অহরহ ঘটার সম্ভাবনা এই পাহাড়ের কেন্দ্রিক পাহাড়ি এলাকায় রয়েছে। এবং এখনও সেই সম্ভাবনা কাটেনি, সেই আশঙ্কা কাটেনি। আশঙ্কা কাটছে না, কিন্তু উল্টো আশঙ্কা বাড়ছে। কারণ আশঙ্কা বাড়ছে এই কারণে যে ভারী বর্ষণ হচ্ছে, ভারী বর্ষণ হবে আরও কয়েকদিন। এবং এরকম পিচ্ছিল পাহাড়ের কাজ, সরু এই সমস্ত পথেই হচ্ছে তাদের যাতায়াতের একমাত্র রাস্তা, একমাত্র পথ। এবং এসব রাস্তা দিয়ে তারা চলাচল করে প্রতিনিয়ত এই ঝুঁকি নিয়ে। তবে ঝুঁকি বারবার বলছে, ঝুঁকি কিন্তু বাড়ে মূলত বৃষ্টি হলে, ভারী বর্ষণ হলে। এখন আমরা বলতে পারি এখন তাদের একেবারে যে নির্ঘুম রাত কাটানোর যে সময় সেটা এসছে, তারা আসলে এখন একেবারে দুশ্চিন্তায় রয়েছে। আমরা দেখছি এখানে রাস্তাও তৈরি করা হয়েছে পাহাড় কেটে, এবং পাহাড়ের পাদদেশ ঘিরে আসলে অনেক মানুষের, স্থানীয়দের বসবাস। সেই কারণে মূলত এখানে পাহাড় দোষের যে সংখ্যা সেটি বাড়ছে। আমরা শেষ করবো। এতক্ষণ ধরে প্রবাল নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।